হ্যালো এভরিওয়ান, কি খবর? ওয়েলকাম টু মুনস গ্যালারি। কি খবর সবার? সো আজকে একদম সুন্দর একটা মেকআপ করতে ইচ্ছা করতেছে, যেহেতু ডে টাইম একটা লাইভ করতেছি। সো একটা ডে টাইম পারফেক্ট মেকআপ করবো, দাওয়াত লুক বলতে পারেন অথবা আউটিং লুক বলতে পারেন। আর সব প্রোডাক্ট যা যা ইউজ করবো সব কিছু কিন্তু এমএনএস সিক্রেটের প্রোডাক্ট আমরা ইউজ করবো আজকে। অফকোর্স যেহেতু এমএনএস সিক্রেটের ফুল একটা মেকআপ রেঞ্জ আছে, অনেক সুন্দর একটা মেকআপ রেঞ্জ আছে। সো ওইটাই আজকে ইউজ করব। সো কি খবর বলবেন আমাকে সবাই, আর প্রপারলি আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন। আমি অ্যাজ অলওয়েজ যেটা ইউজ করে নিচ্ছি, আগে এতক্ষণ আমি বসেছি খালি ইউজ করছিলাম। সো আমাদের যে এমএনএস সিক্রেটের কেভিয়ার গোল্ড কেভিয়ার লিপ অয়েলটা, ওইটাই কিন্তু আমি অলওয়েজ ইউজ করি। এটা প্রথমে দিলে গোল্ডেন থাকে, তারপর এরকম পিঙ্ক হয়ে যায়। সো এটা টিন্টও দেয়, আবার লিপসটাও কিন্তু পার্মানেন্টলি পিঙ্ক করতে সাহায্য করে। আচ্ছা, আই হোপ আমাকে প্রপারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে। রাইট, একটু জানাইন তো প্রপার সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, সাউন্ড নিয়ে আমি দুদিন পর খালি স্ট্রাগল করি, আই ডোন্ট নো ওয়াই, বাট এটা অলওয়েজ হয় আমার সাথে। আচ্ছা, আমি হচ্ছে ইউজ করেছি এমএনএস সিক্রেটের গোল্ড কেভিয়ার লিপ অয়েলটা। এটা শুধুমাত্র লিপসটাকে ময়শ্চারাইজই করে না, টিন্ট আছে এটাতে, অ্যাজ ইউ ক্যান সি একটা পিঙ্ক টিন্ট। আর এটা কিন্তু আপনার লিপসের যে পিগমেন্টেশন সেটাকে কমাতেও হেল্প করবে। সো আমার এটা খুব হেল্প করছে আমার লিপসের পিগমেন্টেশনটাকে ফেড আউট করতে। খুবই ভালো একটা প্রোডাক্ট, গোল্ড কেভিয়ারটা আমার অনেক পছন্দের একটা প্রোডাক্ট। আচ্ছা, আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে আমার স্কিনটা আমি জাস্ট ক্লিন করে আসছি। তো এটা কি বলে, সেটাকে বলে যে ড্রাই ফিল হচ্ছে। আমি লাইভের জন্য ইউজ করছিলাম না এতক্ষণ কিছু। সো প্রথমে একটু, যেহেতু ডে টাইম পারফেক্ট লুক, আজকে আমি জানি না কোথার ওয়েদার কীরকম। চিটংয়ে অসম্ভব গরম, গরম কাকে বলে এরকম একটা ওয়েদার। সো এই ওয়েদারের জন্য স্কিনটাকে লম্বা সময় ম্যাট রাখার জন্য কিন্তু আপনার কাছে অ্যাকনে স্প্রেটা যদি থাকে, এটা কিন্তু স্কিনটাকে আপনি লম্বা সময় ধরে ম্যাট রাখার জন্য ইউজ করতে পারবেন অ্যাজ আ টোনার। এটা মেকআপের আগে অ্যাপ্লাই করলে স্কিন মিস্টের মতো আর কি আমি অ্যাপ্লাই করছি, যেহেতু মেকআপ করবো। মেকআপের আগে স্কিনটাকে একদম কাম ডাউন করে দিবে, অ্যান্ড ইন দ্য লং রান মেকআপটার অনেক লম্বা সময় ধরে মেকআপটাকে ম্যাট রাখবে। ঠিক আছে, সো আমি ইউজ করে নিচ্ছি। নর্মালি যেটা হয় যে যখন আমরা ফার্স্ট মেকআপটা স্টার্ট করি, স্কিনটাকে ম্যাট রাখাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। সো ইভেন আমার স্কিনে কোনো একটা না থাকলেও আমি দেখা যায় কি, স্কিন যদি একটু ইরিটেট ফিল হয় অথবা যদি এমন হয় যে মেকআপ করবো বাট ওয়েদারটা অনেক বেশি গরম, সেক্ষেত্রে আমি ইউজ করি হচ্ছে অ্যাকনে টোনারটা আগে ইউজ করে নেই। হ্যাঁ, একদম এমন না যে অ্যাকনে না থাকলে এটা ইউজ করা যাবে না, এমন কিছু কিন্তু না। এটা আপনি যে কোনো পারপাসে ইউজ করতে পারেন। এটা আবার র্যাশেসটাকেও কমাতে হেল্প করে। আচ্ছা, হাই জুই আপু, কি খবর? হ্যাপি বার্থডে বাই দ্য ওয়ে, আমি আপনাকে মেসেজ দিব করে ভুলে গেছি। হ্যাপি বার্থডে। আচ্ছা, পোর মিনিমাইজের জন্য কি ইউজ করতে হবে? পোর মিনিমাইজের জন্য ইউজ করবেন হচ্ছে ড্রাগন ব্লাড সিরামটা, এমএনএস সিক্রেটের ড্রাগন ব্লাড সিরামটা। আপু গেস হোয়াট, এটা অ্যাজ সেটিং স্প্রেও ইউজ করা যায় ফর ম্যাট ফিনিশ। ও ওয়াও, এটা তাহলে আমি আজকে ইউজ করবো। ও, এটা তো আমি এতদিন ট্রাই করি নাই। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। আমি ট্রাই করবো তাহলে আজকে অ্যাজ এ সেটিং স্প্রে। একদম ম্যাট হয়ে থাকবে। রাইট, আমার মাথায় আসছিল সেটা যেহেতু ম্যাট হয়ে থাকে, এটা আমি যদি আগে ইউজ করে নিই মেকআপের আগে, মেকআপ অনেক লম্বা সময় ধরে ঠিক থাকবে। তো পরে কয়েকদিন ট্রাই করে দেখি, আসলেই তো মেকআপ অনেক লম্বা সময় ধরে ঠিক থাকে। আচ্ছা, সো আজকে তাহলে আমরা এটাকে অ্যাজ সেটিং স্প্রে ইউজ করবো। আচ্ছা, জুই আপু, ও আর বললেন না, কি বলেন, এটা মনে রাখবো না। আচ্ছা স্যার, এখন হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করবো কোজিমালা। আর আরেকটা কথা বলে রাখি, আমি হচ্ছে যখন অনেক বেশি গরম লাগে তখন এটা ইউজ করি, আর মাঝে মাঝে আমি আবার যে আমাদের গ্লাস স্কিন টোনারটা আছে ওটাও ইউজ করি। ওটাও টোনার হিসেবে খুব ভালো, ওইটার উপরে মেকআপ খুব ভালো করে বসে, ট্রাই করতে পারি। আচ্ছা, তো আমি কোজিমালা ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। টোনারটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার পরে আমরা হচ্ছে ইউজ করে নিব কোজিমালা ময়শ্চারাইজারটা। ওকে, সো এটা অ্যাপ্লাই করে যেটা হবে, ফুল স্কিনটা অবশ্যই মেকআপের আগে ময়শ্চারাইজ করতে হবে। অনেকে আমরা স্কিপ করে ফেলি। অনেক সময় আমার কাছে না এমন কোয়েশ্চেন আসে যে আপু আমি তো টোনার ইউজ করেছি বা সেরাম ইউজ করেছি, ময়শ্চারাইজার কি আর অ্যাপ্লাই করা লাগবে কিনা। বাট নো, আপনার অবশ্যই ইউজ করতে হবে। কোনোটাই না স্কিপেবল জিনিস না, এমন ব্যাপারটা। লাইক তাহলে তো আর কোনো কিছু মানুষ আর কিনতো না, সব ইউজ করতো না, সব স্কিপ করেই যেত। তো অবশ্যই আপনার যেটা করতে হবে, ময়শ্চারাইজারটা স্কিপ করা যাবে না, সেটা স্কিন কেয়ারে হোক অথবা মেকআপের টাইমে হোক।
আচ্ছা, আমি একটু আগের আসার কথা ছিল, আরেকটা লাইভ চলছিল তো সেই জন্য একটু ওয়েট করছিলাম। আমি তো আপু হ্যালো, কি খবর কি খবর? আচ্ছা, তো কোজিমালা ময়শ্চারাইজারটা আপনি ইউজ করলে দেখবেন এটা স্কিনে কিছুক্ষণ পর অ্যাবজর্ব হয়ে যায়। এটা কিন্তু আপনার ফিউচার অ্যাকনিটাকেও প্রিভেন্ট করে। সাপোজ আমার যেটা ছিল আগে, সেটা আমি প্রত্যেকটা লাইভে বলি যে কোজিমালা ফুল সিরিজটাই না আপনার ফিউচার অ্যাকনিটাকে প্রিভেন্ট করবে। এটা আমার কাছে খুব ভালো লাগে। ফিউচার অ্যাকনে মানে হচ্ছে অনেক সময় হয় না যে এতটা বেশি অ্যাকনে প্রন স্কিন না, বাট হালকা পাতলা অ্যাকনের প্রবলেম আছে, তাদের জন্য কোজিমালাটা খুব ভালো হবে। আপনার ফিউচারে আর অ্যাকনে হবে না রেগুলার ইউজ করতে থাকলে। হেয়ার স্ট্রেট করার জন্য কি আছে যেটা ইউজ করে হেয়ার সিল্ক অ্যান্ড স্মুথ হবে? করলে উইকে কতবার ইউজ করতে হবে? আপু আপনি যদি মানে চুলটা বেশি করতে চান, মানে সফট অ্যান্ড ড্যামেজ ফ্রি, তাহলে স্কিন কেন, হেয়ার দেখতে শাইনিও লাগে প্লাস স্ট্রেটও লাগে, সেক্ষেত্রে আপনি ইয়াকে ইউজ করতে পারেন, আভাকাডো ট্রিটমেন্টটা। উইকে 2 থেকে 3 বারও ইউজ করতে পারবেন। যে বোর্ড ছিলাম, খুব মিস করছিলাম লাইফে, তাই? আচ্ছা, সো এখন যেহেতু ডে টাইমে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হয়। আমি প্রেফার করি সানস্ক্রিনটা ইউজ করতে কখন, এই যে টোনার ইউজ করলাম, ময়শ্চারাইজার ইউজ করলাম, তারপরে সানস্ক্রিন, মানে স্কিন কেয়ারের লাস্ট স্টেপ হবে সানস্ক্রিন। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ড্রেসের কালারটা অনেক আইসুদিং, হ্যাঁ ড্রেসটার কালারটা খুব আইসুদিং, বাট স্কিন কালারটা একটু চেঞ্জ করে দেয় এই কালারগুলো। আচ্ছা, সো আমি হচ্ছে সানস্ক্রিন ইউজ করবো আজকে। মেকআপ করার আগে আমি বেশিরভাগ সময় ইউজ করি সান প্রোটেক্টিং জেল ইনভিজিবলটা। অন্য সানস্ক্রিনও আপনার কাছে থাকলে আপনি ইউজ করতে পারেন। এমএনএস সিক্রেটের সবগুলো সানস্ক্রিন আপনি মেকআপের আগে ইউজ করতে পারবেন, কোনোটাই গুঁড়া হয়ে যায় বা মেকআপ অক্সিডাইজ করে এরকম কোনো চান্স নাই কোনোটাতে। বাট এটার স্পেশালিটি এটা পোরের মানে পোর মিনিমাইজ করে, তো প্রাইমার হিসেবেও কাজ করে, পোরও মিনিমাইজ করে, মেকআপটাকেও লং লাস্টিং করতে সাহায্য করে। সো ইউ ক্যান ইউজ দিস সানস্ক্রিন অ্যাজ প্রাইমার টু। এটা একটা 2-in-1 প্রোডাক্ট, যেহেতু সবসময় আমরা বলি এই যে একদম ইনভিজিবল একটা ফিনিশ প্লাস হচ্ছে পোরটাকেও মিনিমাইজ করে দেয়। সো দ্যাট যদি কারো এমন হয় যে আপনার একদমই ভালো লাগে না এমন কোনো এমন কোনো সানস্ক্রিন যেটা হোয়াইট কাস্ট দিবে, তারা এটা ইউজ করতে পারবে না। একদম পোরটাকে ফিল করে দেয়, স্কিনের টেক্সচারটা খুব সুন্দর লাগে। আপনি হাফ ফেস, আমি তো পুরোটা আজকে ইউজ করে ফেললাম, এটা আমি আগেও অনেকবার দেখেছি হাফ ইউজ করে। আপনি হাফ ইউজ করে একটা ডিফারেন্স বুঝতে পারবেন। স্পেশালি আমি আন্ডার আইতে খুব সুন্দর করে ইউজ করি, খুবই সুন্দর করে মেকআপটা বসে এটার উপর। আর সানস্ক্রিন যেহেতু ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিন। এইটা একটা প্যারা, লাইট কালার ড্রেসগুলো স্কিন কালার চেঞ্জ করে দেয়। হ্যাঁ, আগে একটা খুব সুন্দর সুদিং ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতাম, ওইটা কেন করানো অনেক ভালো লাগতো। আমি মনে থাকে না আপু, দ্য থিং ইজ আমার মনে থাকে না। আমি বাসা থেকে ল্যাপটপটা নিয়ে আসবো, প্রত্যেকদিন ভাবি জানেন, লাইভ যখন স্টার্ট করি তখন আমার মনে হয় আয় হায় আমি না প্ল্যান করে রাখছি নিয়ে আসবো, আমার আনা হয় না বাসা থেকে ল্যাপটপ। এই জন্য মানে আরেকটা ডিভাইস লাগবে তো স্টুডিওতে, আরেকটা কোনো ডিভাইস আমি এনে রাখি না দেখে এই সমস্যাটা। ইনশাল্লাহ সুন আবার স্টার্ট করে দেবো। কেমন আছো আপু? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সো এটা আমি ইউজ করলাম হচ্ছে আমাদের এমএসিকে সান প্রোটেক্টিং জেলটা। আমি যেহেতু বাইরে বের হচ্ছি না, অত বেশি ইউজ করি নাই, প্রাইমারের মতো ইউজ করলাম। আপনারা কিন্তু ফুল ফেসে প্রপারলি কভার করবেন, না হয় কিন্তু সান প্রোটেকশনটা পাবেন না। ডে টাইমে যারা ইউজ করবেন সুন্দর করে ফুল ফেসে কভার করবেন, প্রপার একটা প্রোটেকশন পাবেন, কোনো ধরনের আপনার হোয়াইট কাস্ট নাই। আর স্পেশালি অয়েলি স্কিনের জন্য খুব ভালো, যেহেতু আজকে প্রচণ্ড গরম, এই জন্য আমার মনে হচ্ছে যে আমি একদম ম্যাট জিনিস করি ইউজ। সেটা একদমই কিন্তু তেলগুলো করে দিবে না। নর্মাল সানস্ক্রিনের সময় হয় না যে তেল করে দেয়, এটা একদমই প্রাইমারের মতো, সিম্পলি প্রাইমারের মতো, যে একদমই তেলগুলো করে দেয় না। আচ্ছা, এটা অ্যাবজর্ব হতে হতে আমি একটু কালার কারেক্টিং করে নিব আমার স্কিনে। আগে বেসটাই করে ফেলি না, তারপর আই মেকআপটা করবো। একদম সিম্পল একটা লুক করতে চাচ্ছি আমি। লাস্ট কয়েকদিন ধরে গর্জাস করছি। এমএনএস সিক্রেট দিয়ে আপনি গর্জাস সিম্পল সব টাইপের লুক করতে পারবেন। সো গর্জাস করে আমি লাইক আচ্ছা আজকে একটু ওয়ারেবল কোনো কিছু করি। আচ্ছা, স্যার একটু এলে গার্লের কনসিলারটা ইউজ করে নিচ্ছি, মানে কারেক্টারটা, যে কোনো একটা কারেক্টার আপনি ইউজ করে নিতে পারেন। আর ইভেন কারেক্টার না ইউজ করলেও কোনো সমস্যা নাই। আমি লাস্ট লাইভে কিন্তু ফাউন্ডেশনটা ইউজ করেছি কোনো ধরনের কারেক্টার ছাড়াই। সো কভারেজ যেহেতু অনেক ভালো, আপনি কারেক্টার ছাড়াও করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি আজকে না ফাউন্ডেশনটা একটু লাইট লেয়ার রাখতে চাচ্ছিলাম, বিকজ আমি যেহেতু একটু ওয়ারেবল লুক করবো, ওরকম হেভি ইউজ করবো না। দো দ্য ফাউন্ডেশন এমএনএস সিক্রেটেরটা খুবই লাইট ওয়েট, আপনি একদমই এটা বেশি করে ইউজ করলেও কেকই হবে না। বাট আমি আসলে আজকে কম পরিমাণে ইউজ করতে চাচ্ছিলাম, যেন খুবই একদমই মানে ডে টাইমে আমরা যেরকম লুক করতে পছন্দ করি সেরকমই করতে চাচ্ছিলাম। তো একটু করে হালকা করে একটু কারেক্ট করে দিলাম। দেখেন
এটা না করলেও কোনো প্রবলেম নাই। এমএলএ সিক্রেটের কভারেজটা খুব ভালো, আর ফর্মুলা আমার খুব পছন্দ ফাউন্ডেশনের, কজ ঠিক ফর্মে না তো, বা বেশি ম্যাট না, এটা উল্টারও গ্লোই একটা ফাউন্ডেশন। সো ম্যাট ফাউন্ডেশনের যে সমস্যা কী কী লাগে, এমএলএ সিক্রেট একদমই কী লাগে না। আচ্ছা, আমার ফাউন্ডেশনের শেডটা হচ্ছে গোল্ডেন, 3 নাম্বারটা আমার, 3 আমার শেডটা, 3টা হচ্ছে সবচেয়ে ডার্কেস্ট উইথ গোল্ডেন একটা আন্ডারটোন। সো একদমই আমার সাথে পারফেক্টলি যায় এরকম। আচ্ছা, এমএলএ সিক্রেট ফাউন্ডেশন, অফ দ্য প্যাকেজিং, এভরি টাইম আই লুক অ্যাট দিস প্যাকেজিং, ও মাই গড, এটা খুবই মানে ডিফারেন্ট লাগে। মানে আমার ব্র্যান্ডে যত ফাউন্ডেশন আসছে, ট্রাস্ট মি, সবগুলো একরকম, এটা লিটারেলি এটা জাস্ট আরেক রকম, এটা আমার কাছে খুব মজা লাগে। আচ্ছা, তো আমি হচ্ছে ফাউন্ডেশনটা ইউজ করছি নাম্বার 3টা। তো আমি একটু নিয়ে নিলাম ফাউন্ডেশনটা, একদমই দেখেন লাইট লেয়ার, যেটা রাখলে একদম এটা মানে কি বলবো, স্প্রেড হবে, মানে একদমই লাইট একটা লেয়ার, একদমই ঠিক না, প্রচণ্ড পরিমাণে লাইট ওয়ের একটা ফাউন্ডেশন এমএলএ সিক্রেট। এই জন্য খুবই খুবই পছন্দ আমার, যে ফাউন্ডেশনটা না আপনার হয়ে যায় না, কি বলে এটাকে, অতিরিক্ত ড্রাই বা অতিরিক্ত ঠিক হলে ফাউন্ডেশন একদম কেকি হয়ে যায় না, ওই জিনিসটা আমার একদম পছন্দ না, বা ব্লেন্ড করতে অনেক অসুবিধা হয়, রেগুলারলি ইউজ করা যায় না এরকম। হাই কভারেজ পাউডারটা কোন শেড নিব? এভারলি বিউটি ফাউন্ডেশন ন্যাচারাল শেড ইউজ করি। আপু, ন্যাচারালের সাথে আপনি 02 নিতে পারেন তাহলে। আচ্ছা, সো আমি একটু ফাউন্ডেশনটা স্প্রেড আউট করতেছি, প্রথমে একটু ফিঙ্গার দিয়ে আমি আজকে জাস্ট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো। আমি কিন্তু বেশিরভাগই আমাকে দেখবেন লাইভে আমি কি করি, আপনার ব্রাশ দিয়ে ব্লেন্ড করি না, বাট আজকে আমি একদমই মানে লাইট ওয়েট যেহেতু চাচ্ছি, একদম একদম সুন্দর করে আমি স্প্রেড করে বিউটি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করবো। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু চুপ থাকি ফাউন্ডেশন ব্লেন্ড করতে করতে। Just look at the finish. M&S Secret. কত সুন্দর করে ব্লেন্ড হয়েছে। এটা this one.
3 আর 4 এর মধ্যে দুইটা সিমিলার, 4টার আন্ডারটোনটা একটু নিউট্রাল ইয়েলো। ওকে, সো আজান দিচ্ছিল তো আমি তাই চুপ ছিলাম। এমএনএ সিক্রেটের ফাউন্ডেশন আমি ইউজ করেছি আজকে, সেইটা হচ্ছে 3 গোল্ডেন। এটা আমার এক্সাক্ট শেড, যদিও স্ক্রিনে আমার স্ক্রিন কালারটা এই ড্রেসের জন্য মোস্ট প্রবলি একটু ডার্ক লাগছে, বাট এটা একটু লাইট, মানে আমার স্ক্রিনে আমি যেটা দেখছি সেই ওয়াইজ বললাম। আর হচ্ছে যে নোট আর এমএনএ সিক্রেট ডিপেন্ডস অন ইউর প্রেফারেন্স। এমএনএ সিক্রেটের বোথ আর গুড, বোথ দ্য ব্র্যান্ডস আর রিলি গুড, যেটা সত্যি কথা। সো এমএনএ সিক্রেটের ফাউন্ডেশনের কথা যদি আমি বলি, এমএনএ সিক্রেট একদমই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। আপনি দেখে বুঝতে পারছেন কি পরিমাণ গ্লো করছে আমার স্কিনটা। আমি অথচ জাস্ট ম্যাট প্রোডাক্টগুলো দিয়ে মেকআপটা স্টার্ট করলাম, বাট কি পরিমাণ গ্লো করতেছে ফাউন্ডেশন দেখেন। নোটের ফাউন্ডেশন এখন গ্লোই না, নোটের মোস্ট অফ দ্য ফাউন্ডেশন দুইটা টাইপ আসছে, যদিও ডিটক্সটা আমার ইউজ করা হয়েছে, তো একদমই ম্যাট অ্যান্ড থিক। এটা একদমই পাতলা লেয়ার উইথ আ ভেরি বিউটিফুল কভারেজ এট গিভস। এটা খুবই সুন্দর লাগে দেখেন, একদম মানে সুন্দর একটা কভারেজ দেয়। আর বিল্ডেবল একটা ফাউন্ডেশন, আপনি চাইলে আরও একটু বেশি ইউজ করে আরও ঠিক করতে পারবেন। আমি আজকে কোনো ব্রাশ ইউজ করিনি, জাস্ট বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করেছি একদম পাতলা লেয়ার দেওয়ার জন্য আরও। আর হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ যদি ইউজ করেন আরও বেশি কভারেজ পাবেন। এটা খুবই পরিমাণে ডিউই, বাট এটা সেটেল ডাউন করে। মানে ডিউই মানে এমন না যে আপনি অয়েলি স্কিনে ইউজ করতে পারবেন না, এটা যে কোনো স্কিনে ইউজ করা যাবে, ড্রাই অয়েলি কম্বিনেশন। খুব সুন্দর ডিউই একটা ফর্মুলা, বাট আপনার ফর্মুলা মানে কি ফিনিশটা ডিউই, বাট ফর্মুলাটা খুব সুন্দর সেটেল ডাউন করে। আপনি সুন্দর করে সেট করে ফেললে এটা অয়েলি স্কিনেও খুব ইজিলি ইউজ করতে পারবেন। আমার পারফেক্ট শেড গোল্ডেন, রাইট? আচ্ছা, সো একটা বেস্ট অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিন সাজেস্ট করো। অয়েলি স্কিনে এটা ইউজ করেন, একদমই অয়েল ফ্রি সানস্ক্রিন, ইজিলি ইউজ করতে পারবেন। ইনভিজিবলটা এটা প্রাইমার হিসেবে ইউজ করতে পারবেন। সানস্ক্রিন এখানে কিন্তু SPF 50 PA+++ আছে, মানে ইটস আ সানস্ক্রিন অ্যাকচুয়ালি, বাট আপনি প্রাইমার হিসেবে ইউজ করতে পারবেন, এরকম ব্যাপারটা। অয়েলি স্কিনের জন্য ডেতে ইউজ করার জন্য ক্রিম আছে, যেটা একটু বিবি, হ্যাঁ এমএনএ সিক্রেটের বিবি ক্রিমটা নেন, এমএনএ সিক্রেটের বিবি ক্রিমটাই তো ওরকম। আচ্ছা, তো এখন আমি ব্লাশ ইউজ করব। আমি কি পিঙ্ক ইউজ করব নাকি আজকে একটু মনে হয় অরেঞ্জটা ট্রাই করে দেখি কেমন, শুধু অরেঞ্জ ব্লাশটা। সো এমএনএ সিক্রেটের দুইটা ব্লাশ আছে। ফাউন্ডেশনের প্রাইস মনে হয় 1080 টাকা আফটার ডিসকাউন্ট, ইফ আই এম নট রং, 1080 টাকা মোস্ট প্রবাবলি। আচ্ছা, কার থেকে মেকআপ ক্লাস করেছো? আপু আমি ক্লাস করে মেকআপ শিখি নাই। আচ্ছা, সো এটা হচ্ছে এমএনএ ক্লাস করেছি অনেক, বাট আমি মেকআপ আগে থেকেই পারি। সো এটা হচ্ছে এমএনএ সিক্রেটের হানি বানি ব্লাশ। আমি লিকুইড ব্লাশটা ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার একদম অরেঞ্জে সেটা অফ। আই জাস্ট লাভ দিস ব্লাশ, কি যে সুন্দর হানি বানি ব্লাশগুলা। মেকআপ কালো হয়ে যায় আপনার স্কিন টোন থেকে অনেক লাইট, যদি আপনি ফাউন্ডেশন ইউজ করেন সেক্ষেত্রে মেকআপ কালো হয়ে যায়। আর প্রপারলি যদি স্কিনটা প্রিপেয়ার করে নেন সেক্ষেত্রেও মেকআপটা কালো হয়ে যায়। দেখেন ব্লাশটা কি সুন্দর, আল্লাহ। সো আইটা মিক্সও করা যায়, দুইটা মিক্স করলেও খুব সুন্দর একটা কালার আসে। আচ্ছা, আমি দেখাই মিক্স করে, কোরালটা আর পিঙ্কটা দুইটাই খুব সুন্দর। এগুলা কিন্তু আপনার বডির
টেম্পারেচার ওয়াইজ কালারটা চেঞ্জ করে হানি বানি ব্লাশগুলো, খুব সুন্দর। 4 নাম্বার সেইটা থাকলে আপু আমার কাছে 3 নাম্বারটাই আছে। কেন কালকের লাইভগুলো দেখেন, কালকে তো শোরুমেই 4টা শেড একদম পাশাপাশি সোয়াচ করে দেখালাম। শোরুম লাইভে কিন্তু অলওয়েজই আমার শেডসগুলো যতগুলো মানে অ্যাভেলেবেল থাকে সব কিছু সোয়াচ করে দেখানো হয়, সো ওগুলো একটু দেখেন। কালকেই আমি শোরুম লাইভে 4টা ফাউন্ডেশনই পাশাপাশি সোয়াচ করে দেখাইছি, এমএনএস সিক্রেটের সবগুলো লিপস্টিক সোয়াচ করে দেখাইছি। শোরুম লাইভটা একটু দেখেন, কালকে একদম পাশাপাশি সব সোয়াচ করা। বিউটি গ্লেজের লিপ লাইনারগুলোকে আছে আপু, আমি জানি না শোরুম থেকে যেটা লাইভটা করছি না, যেদিন শোরুম আপনি তো মেসেজ করে দেখেন, আর শোরুম লাইভে জিজ্ঞেস করলে আসলে আমি বলে দিতে পারি। এখন তো যেহেতু শোরুমে নাই, আমি জানি না আসলে আছে কি না। আচ্ছা, এখন দেখবেন হচ্ছে ম্যাজিক জাস্ট সি আমার আইজ কত বেশি পাফি আইজ অ্যান্ড হচ্ছে কত রিঙ্কেলি আইজ। দেখেন আমার কিন্তু যতক্ষণ সেট না করি রিঙ্কেল পড়ে যেতে থাকে, আমার প্রচন্ড পরিমাণে রিঙ্কেলি আইজ। আর অ্যাজ ইউ ক্যান সি পুরা আমার চোখের নিচটা গর্ত উইথ লটস অফ পাফিনেস অ্যান্ড রিঙ্কেল। সো এভরি টাইমই এটা আমার একদম পড়বে, এটা যে কোনো কিছুতে পড়ে। কনসিলার ফাউন্ডেশন, ও বাইরে আমি কোনো কনসিলার ইউজ করি না, এমনি সিক্রেট ফাউন্ডেশন ইউজ করলে আমার কনসিলার ইউজ করা হয় না। আচ্ছা, সো এখন আমি দেখাবো ম্যাজিক, যেটা আমি লাস্ট লাইভে দেখাইছি, যে এমএনএস সিক্রেটের আমাদের যেই সেটিং পাউডার মানে ডাবল কভারেজ পাউডার, এটা একটা সেটিং পাউডার অ্যাকচুয়ালি। এই পাউডারটা এত সুন্দর করে পুরা আমাদের, আচ্ছা আমি একটু বানানাটা ইউজ করবো আজকে, পুরা আমাদের যেই ফেসটাকে না পুরো ব্লার করে দেয়, একদম পোর্স বলেন রিঙ্কেল বলেন লিটারাল ব্লার হয়ে যায়। আমি জাস্ট হাফ ফেস আপনাকে ইউজ করে দেখাচ্ছি, আপনি একটা ডিফারেন্স বুঝতে পারবেন। এটা কিন্তু একটা সেটিং পাউডার, হ্যাঁ, এটা কোনো কাভারেজের জন্য ইউজ করবেন না, এটা মেকআপটাকে সেট করার জন্য ইউজ করবেন। আমি বানানা শেডটা নিচ্ছি, জাস্ট হাফ ফেসে ইউজ করলেই আপনি একটা সেই 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 একটা ডিফারেন্স দেখতে পারবেন। একে তো এটা একদম পুরো ফেসটাকে ম্যাট করে দিবে, যেটা গরমের দিনের জন্য খুবই খুবই দরকারি, মানে একদম মেকআপটাকে সেট করে রাখবে লম্বা সময়ের জন্য, কেকি হতে দিবে না বা এই যে অক্সিডাইজড হতে দিবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি দেখেন আমার জাস্ট এই চোখটা মনে হচ্ছে না ইনস্ট্যান্ট, এটা লিটারালি মনে হয় আমি লাইভের মধ্যে ইনস্ট্যান্ট ফিল্টার অ্যাড করে দিই, এটা ইউজ করলাম হচ্ছে এরকম মনে হয়। জাস্ট ইনস্ট্যান্ট ডিফারেন্সটা দেখেন, আমি হাফ ফেস অ্যাপ্লাই করছি, যেমন ম্যাট করে সেট করে দেয় মেকআপটাকে, তেমনই হচ্ছে এটা আপনার একদম পুরো ফ্লোর ব্লার করে দেয়। আচ্ছা, আমি কপাল এরিয়াটাও ইউজ করে দেখাই, দেখেন লিটারালি মনে হবে যেন লাইভেই আমি হাফ ফেসে ফিল্টার ইউজ করে দিচ্ছি। দেখেন হাফ, দেখেন হাফ, দেখেন পুরো এটা ফিল্টার একটা জিনিস, আর এটা দেখেন কিরকম। আমার জাস্ট আন্ডার আইটা তো বেশি আমি জানি, ডিফারেন্সটা বোঝা যায়। এই যে যাদের পোরের প্রবলেম, আমার যদিও আলহামদুলিল্লাহ ওরকম পোরের প্রবলেম নাই, আমার যা ছিল সব এমনি সিক্রেটের প্রোডাক্ট ইউজ করে চলে গেছে। চিন্তা করেন জাস্ট পাউডারটা পোরের উপর ইউজ করলে কিরকম মানে আপনি একটা রেজাল্ট পাবেন, একদম পোরটা পুরা ইনভিজিবল হয়ে যাবে, মনে হবে যে ব্লার করে দিচ্ছে, পুরাই ব্লার করেছে। অনেক মেকআপও সেইটাই এক্স্যাক্টলি, এই জন্য আমি আমার ব্রাইডাল মেকআপ ক্লাসেও এইটা দিয়ে সেট করার জন্য বলি যে দেখেন পুরা মানে ফ্ললেস যে জিনিসটা বলে না ব্লার হয়ে যায়, এক্স্যাক্ট এটা। এটা কিন্তু কোনো লুজ পাউডারে আমি কখনো দেখিনি। লুজ পাউডার আরেকটা প্রবলেম হচ্ছে ইউজ করা ডিফিকাল্ট, আরেকটা হচ্ছে যে অনেক সময় হয় কি লুজ পাউডারে ছোপ ছোপ হয়ে থাকে, তো এইটা এই জন্য আমার কাছে খুব ভালো লাগে, একদম ছোপ ছোপ টাইপের কোনো প্যারা এখানে নাই। দেখেন জাস্ট হাফ ফেসে ইউজ করলাম, আই গেস দেখা যাচ্ছে আমার দুইটা সাইডের ডিফারেন্সটা। সো এখন আমি আদার হাফে ইউজ করে নেই, এইটা জাস্ট আমি ব্লেন্ড করবো আমার আন্ডার আইটা, তারপর আইসে ইউজ করে নিচ্ছি। ফেস অনেক ঘামে, এই যাবো সেট করতে হবে প্রপারলি। যদি আপনি সেটিং পাউডারটা দিয়ে সেট করে ফেলেন, আপনার ঘেমে গেলেও কোনো সমস্যা নাই, ঘামবে বাট কিছুই হবে না, মেকআপে কিছু হবে না। দেখেন এখন বোথ দ্য আইস। রিমেলের কাজল ইউজ করতাম, এখন কি আমার এমএন কাজল নেওয়া উচিত নাকি আবার রিমেল? আপু এমএনএস সিক্রেটটা ইউজ করে দেখেন, এমএনএস সিক্রেটটা অনেক বেশি ক্রিমি, রিমেলও ভালো, আমার রিমেলও পছন্দ, অনেক বছর ধরে আমি রিমেল ইউজ করি। বাট এমন না যে আমার কাছে মানে এমন না যে রিমেল খারাপ, কিন্তু এমএনএস সিক্রেটেরটা আরও বেটার। মানে রিমেল তো অনেক আগের ফর্মুলা, এমএনএস সিক্রেট নতুন ফর্মুলা, সো আরও বেটার। রিমেল হচ্ছে ওয়াটারপ্রুফ, হালকা পাতলা, এমএনএস সিক্রেট প্রচণ্ড পরিমাণে ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাশ প্রুফ, আর হচ্ছে অনেক বেশি ক্রিমি। রিমেল থেকে এমএনএস সিক্রেট ক্রিমি অনেক বেশি, মানে অ্যাপ্লাই করতে আপনার অনেক ভালো লাগবে এরকম। আচ্ছা, সো আমি ইউজ করে নিলাম হচ্ছে সেটিং পাউডারটা এমএনএস সিক্রেটের। কেমন আছো? থ্যাংক ইউ, সরি নিশা আপু, আমি ভালো, থ্যাংক ইউ আপু, একটা আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো
আমি একসাথে দুজনের আনসার দিয়ে বলছি, চিন্তা করেন অবস্থা আবার। আচ্ছা, আমি এমএনএস সিক্রেটের ইউজ করেছি ডাবল কাভারেজটা। এটা সেটিং পাউডার, দেখেন সেটিং পাউডার যেরকম এটার ফিনিশিংটা এক্স্যাক্ট সেরকম, জাস্ট একটা সেটিং পাউডার। এটা এখানে কিন্তু আপনি কখনো, আমি বলি কি, মানে আপনি এটা থেকে কভারেজ আশা করবেন না, এটা আপনার জিনিসটাকে সেট করবে। দেখেন আমার মেকআপটা কত ফ্রেশ লাগছে না দেখতে, একদম মানে মনে হচ্ছে যে কোনো একটা কিছু করে ফেলছে এরকম। আচ্ছা, তো এটা হচ্ছে সেটিং পাউডার। এটা দিয়ে আপনি বিডি ক্রিম থেকে শুরু করে সানস্ক্রিন সেটিং করতে পারেন, ফাউন্ডেশন সেট করতে পারবেন, কনসিলার সেট করতে পারবেন, সব কিছু সেট করার জন্য ইউ ক্যান ইউজ দিস ডাবল কাভারেজ পাউডার। এক্সেলেন্ট একটা পাউডার লঞ্চ করছে, এক্সেলেন্ট। আচ্ছা, দুইটা শেড আছে, বানানা অ্যান্ড এটা হচ্ছে ন্যাচারাল শেডটা। সেটিং করার জন্য মানে একদম পারফেক্ট। আচ্ছা, এখন দেখাচ্ছি আমি পাউডার ফাউন্ডেশন, বা যেটা নাকি আমাদের ফুল কভারেজ পাউডার, সেটা এটার কভারেজটা অতিরিক্ত বেশি, যেটাকে বলে সেরকম, মানে অনেক বেশি কভারেজ। যদি আমি সেটিং পাউডারের কভারেজ দেখাই, সেটিং পাউডারটা এই যে অ্যাপ্লাই করলে এইটা হচ্ছে সেটিং পাউডার, আর এইটা হচ্ছে আমাদের দেখেন একদম যে ফুল কভারেজ পাউডার সেটা। সো গিভ মি হাই কভারেজটাকে আমি পাউডার ফাউন্ডেশন বলতেই বেশি পছন্দ করি, বিকজ এটা অ্যাপ্লাই করলে না আর আন্ডারনিথে ফাউন্ডেশন অ্যাপ্লাই না করলেও হয়, এটার কভারেজটা এত বেশি। আপনি এটাকেও কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন স্কিনে, খুব সুন্দর একটা কভারেজ দেয় ও। আপনি জাস্ট ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে দেন যদি সেটিং স্প্রে দিয়ে দেন, সুন্দর করে হয় কি ফাউন্ডেশনের মতো, পাউডার ফাউন্ডেশনের মতো ইউজ করতে পারবেন সেক্ষেত্রে। আচ্ছা, আমি হালকা করে একটু জাস্ট স্কিন কালারটা, যেহেতু বানানা পাউডারটা ইউজ করেছি, ওটা তো আমার স্কিন টোন না, আমি আমার স্কিন টোন 03 টাইটা। সো এটা দিয়ে হালকা করে একটু ফুল ফেসটা সেট করে নিচ্ছি, জাস্ট টু অ্যাডজাস্ট দ্য স্কিন টোন। বাট নর্মালি আমি দেখা যেটা মাঝে মাঝে স্কিপও করি, জাস্ট মানে পুরো ফেসে ইউজ না করে যেখানে যেখানে জিনিস দরকার সেখানেও ইউজ করি। আর বেশিরভাগ সময় আমি এটাও করি, ফাউন্ডেশনটাই স্কিপ করে শুধুমাত্র গিভ মি হাই কভারেজ পাউডারটা দিয়ে ডেইলি যখন মেকআপ করা হয়, বা আপনারা ইভেন আমাকে শোরুম লাইভগুলোতে দেখেন, যেটা বেশিরভাগ সময় আমাকে বলতে শুনবেন যে আমি হচ্ছে ফাউন্ডেশন ইউজ করি নাই, আমি শুধুমাত্র এটা দিয়ে মেকআপ করেছি। সো এটা আমার একদমই গো টু বলতে পারেন, গো টু একটা পাউডার। আচ্ছা, আমি জাস্ট আন্ডার আইতে একটু ইউজ করে নিচ্ছি, অনেক বেশি কভারেজ এটার। কফি স্ক্রাব ইউজ করতে পারবেন না আপু, পিম্পল থাকলে অ্যাক্টিভ পিম্পলের উপর কখনোই কফি স্ক্রাব ইউজ করবেন না। আপনি কোজিমালা সিরিজটা নেন, ওখানে স্যালিসিলিক অ্যাসিড আছে। স্যালিক অ্যাসিড ইজ আ টাইপ অফ কেমিক্যাল এক্সফোলিয়েটার, ওটা ইউজ করলে আপনাকে আর কোনো ধরনের এক্সফোলিয়েটার না ইউজ করলেও হবে, ওটা দিয়েই আপনার স্ক্রাবিং হয়ে যাবে। পুরা কোজিমালা সিরিজটা ট্রাই করেন, যাদের পিম্পল আছে, পিম্পল চলে গেলে তখন থেকে ফিজিক্যাল স্ক্রাব ইউজ করতে পারবেন। হ্যাঁ, শপে এমএনএস সিক্রেটের সব প্রোডাক্টেরই টেস্টার পেয়ে যাবেন, একদম সব প্রোডাক্টে এমএনএস সিক্রেটের টেস্টার আছে শপে। আচ্ছা, সো এখন আমি একটু স্কিনটা যেটা করতে চাচ্ছিলাম, হালকা একটা বেস করতে চাচ্ছিলাম আজকে। আচ্ছা, সো আমি একটু ব্রঞ্জার ইউজ করব, নোটের ব্রঞ্জারটা ইউজ করব। কখন যে এমএনএস সিক্রেটের ফুল সুন্দর সুন্দর চলে আসবে, মানে প্যালেট চলে আসবে, আমি খুব ওয়েট করে আছি যে এরকম আসলে মানে ফুল একদম মেকআপ ব্র্যান্ড যে একদম সব ইউজ করবো, এটা খুব মজা হবে, আমার ভালো লাগবে অনেক। আচ্ছা, দারুণ ব্লেন্ড হচ্ছে, হ্যাঁ অনেক সুন্দর ব্লেন্ড হয়। আচ্ছা, এখন আমি নোটের ব্রঞ্জারটা একটু ইউজ করে স্কিনটা ব্রঞ্জ আপ করে নিচ্ছি। নোটেরও কিন্তু A to Z প্রোডাক্টে আপনি মুনস গ্যালারিতে পেয়ে যাবেন। মুনস গ্যালারির সবগুলো শোরুমের অ্যাড্রেসে আমার ক্যাপশনে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু ইজিলি দেখে নিতে পারবেন। চিটংয়ে দুইটা শোরুম আছে, একটা হচ্ছে জিসি সেন্টার প্লাজা, আর একটা হচ্ছে 2 নম্বর গেট ফিনলেস স্কোয়ারে। আর ঢাকায় এর বাইরে 8টা শোরুম আছে ডিফারেন্ট লোকেশনে। আমার ক্যাপশনটা অবশ্যই চেক করবেন, শোরুম উইথ নাম্বার সহ দেওয়া আছে। সো যদি মনে হয় যে আজকে ওপেন থাকবে কিনা শোরুম, বা এনি কোয়ারিজ এটা অ্যাভেলেবেল আছে কিনা, এইটা সেইটা এইরকম যে কোনো কোয়ারিজ কিন্তু আপনারা জাস্ট শোরুমে কল দিয়েই জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি তো ফুল ফেসটা এখন ব্রঞ্জ আপ করে নিচ্ছি। নোটের ব্রঞ্জারটা অনেক সুন্দর, যেহেতু এখানে শিমার আছে, এই জন্য আমার এটা খুব ভালো লাগে, স্পেশালি ডে টাইমে এটা খুব সুন্দর লাগে দেখতে। মানে ডে টাইমে না আমি একদমই হাইলাইটার প্রেফার করি না, আমার খুব বিরক্ত লাগে ডে টাইমে হাইলাইটার ইউজ করতে। তো এই ব্রঞ্জারটা ইউজ করে না স্কিনটা মানে একটু পরে গ্লোই লাগে, এটাতে হালকা একটু শিন অ্যাড করা আছে, সো খুব সুন্দর গ্লোই লাগে। তো আমি ফুল ফেসে একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ নোটের ব্রঞ্জার। এটা তো অনেক ফেমাস, এটা নিয়ে আর কথা তো বলার কিছু নাই। নোটের ব্রঞ্জার অনেক 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 বেশি ফেমাস একটা ব্রঞ্জার, সবার খুব পছন্দের। আর এটা না অনেকদিন যায়, প্যানটা অনেক বড় তো নোটের ব্রঞ্জারের, অনেক দিন যায়, মানে কম্পেয়ার টু আদার প্রোডাক্ট বা আদার ব্রঞ্জার্স আমার কাছে মনে হয় আমি অনেক বেশি দিন ইউজ করতে পারি এরকম। ওকে, সো আই মেকআপ কেমন করবো আজকে বলেন? একটু করে নোজটা কন্ট্রোল করে নিলাম।
আজকে আমার একটু মানে অরেঞ্জিশ কোরালিশ লুক করতে ইচ্ছা করতেছে, কোনো অরেঞ্জ কোরাল টাইপের, মানে পিঙ্ক কিছু ইউজ করতে ইচ্ছা করতেছে না কেন জানি আজকে। ওকে, একটু আইব্রোটা করি আর আপনারা একটু বলেন। আচ্ছা, আর বাই দ্য ওয়ে এইটাও কিন্তু আপনি অ্যাজ আই শ্যাডো বেস ইউজ করতে পারেন, আমি দেখাই দেবো। কোজিমালা কি ডে ক্রিম, ডে নাইট বোথ ইউজ করতে পারবেন কোজিমালা। আমি আইব্রোটা একটু করে নিচ্ছি এমএনএস সিক্রেটের আইব্রো পোমেড হানি ব্রাউনটা দিয়ে। হানি ব্রাউনটা আমার হচ্ছে হেয়ার কালার যেহেতু করা, সো হানি ব্রাউনটা ইউজ করি। যাদের ব্ল্যাক হেয়ার একদম তারা বানি ব্ল্যাকটাও ইউজ করতে পারবেন। আচ্ছা, সো আই এম টেকিং দ্য হানি ব্রাউন কালার। আর ইয়াটা লাগবে, একটা ব্রাশ লাগবে। আমি না খালি ব্রাশগুলো হারাই ফেলি। পেয়েছি। কোজিমালা ডে নাইট বোথ আপু ইউজ করতে পারবেন। সো এমএনএস সিক্রেটের পমেডটা, যেটা আমি একদম ডে 1 থেকে বলে যাচ্ছি যে এমএনএস সিক্রেটের পমেডটা দিয়ে না আপনি চাইলে একদমই লাইট ওয়েট করেও আইব্রো ড্র করতে পারেন, অথবা একদম ডার্ক করেও আইব্রো ড্র করতে পারেন, একদমই ইজি। ব্রাশটা যদি আপনি ইউজ করেন, এটার সাথে যে ব্রাশটা আসে এই যে এইটা, একদম মনে হয় যেন দুইটা সোয়াইপে আইব্রোজ হয়ে যায়, আর খুবই ন্যাচারাল লাগে দেখতে। ইভেন যদি হেভি করেও করেন তাও দেখতে মানে আইব্রোটা খুব ন্যাচারাল লাগে। নর্মালি কি করে ওই অনেকগুলো ব্র্যান্ড আমি এরকম দেখেছি যে আইব্রো পোমেডও না জেল লাইনারের মতো করে ফেলে। তো আইব্রো জেল লাইনারের মতো হইলে না বেশি ক্রিমি হয়ে যায়, ওটা দিয়ে ড্র, বিগিনারদের জন্য ওটা দিয়ে ড্র করতে খুবই কষ্ট হয়, প্লাস হচ্ছে ন্যাচারাল লাগে না দেখতে। তো এমএনএস সিক্রেটের ফর্মুলাটা আপনি দেখেন, একটু পাউডারের দিকে ফর্মুলাটা, একদমই কিন্তু জেল লাইনারের দিকে না। সো পারফেক্ট আইব্রো পোমেড যদি বলে থাকেন, এটার ফর্মুলাটা হচ্ছে ওরকম, যেটা ইজিলি আপনি মেকআপ যারা প্রফেশনালি করেন তারাও ইউজ করতে পারবেন, আর একদম এভরিডেতেও ইউজ করতে পারবেন। জাস্ট দুইটা সোয়াইপ করলে আপনার আইব্রো ড্র হয়ে যাবে এরকম। আমি সুন্দর করে একটু আইব্রো ড্র করলাম, দেখেন জাস্ট 2বার সোয়াইপ করলেই সুন্দর করে আইব্রো করা যায়। ইটস ভেরি ইজি। এখন স্পুলি দিয়ে একটু, যেহেতু আদার সাইডে স্পুলি আছে, একটু ব্রাশ করে নিলে ইট লুকস মোর ন্যাচারাল। একদম ন্যাচারালি আপনি, কয় সেকেন্ড লাগলো, আমার তো মনে হয় 1 মিনিটও লাগে নাই, আইব্রো করে ফেলতে পারবেন। আচ্ছা, একটু করে কার্ভ আউট করে নিব জাস্ট আইব্রাউটা। রেখে দেই এটা। আচ্ছা, আমি ফাউন্ডেশনটা নিচ্ছি, যেটা একদম লিকুইড ফাউন্ডেশন, আপনি কিন্তু ফাউন্ডেশনটা দিয়ে কনসিলারের কাজও করে ফেলতে পারবেন। তো আমি তো ফাউন্ডেশন নিচ্ছি, এমএনএস একটা ফাউন্ডেশন, এইটা দিয়ে আমি একটু আইব্রোটাও কার্ভ আউট করে নেব। ওকে, আচ্ছা, আমার কাছে মনে হয় কমেন্ট আজকে একটু কম আসতেছে, আপনারা একটু কমেন্ট করবেন তো, মানে হঠাৎ করে অনেকগুলো একসাথে চলে আসে, আবার আজকে কিছুক্ষণ ওয়াচিং লেখা আসতেছে, অনেকগুলো কমেন্ট মনে হয় দেখতে পাচ্ছি না, আমি জানি না আসলে, একটু কমেন্ট করেন যদি কোনোটা না পড়ি। সাফা আপু হ্যালো, কি খবর? ওকে, সো আমি একটু জাস্ট কার্ভ আউট করে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ এমএনএস সিক্রেটের ফাউন্ডেশন। দেখেন কত সুন্দর লাগতেছে আইব্রোটা। নাওয়াডেজ দ্য ট্রেন্ডি থিং ইজ এরকম একদমই ন্যাচারাল আইব্রো, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সাফা আপু আমি ভালো আছি আপু, আপনার কি খবর? So eyebrow curving is done. আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, বেস হিসাবে না আপনি লিকুইড ব্লাশগুলো ইউজ করতে পারবেন। আমি কিন্তু আইজের উপর কিছু ইউজ করি নাই, ফাউন্ডেশনটাই ছিল খালি, কোনো পাউডার দিয়ে এটাকে সেট করি নাই। তো এইটার উপরই আমি তো দেখাই দিই আপনাদেরকে, আমাদের যে লিকুইড ব্লাশটা আছে না, আমি যেটা ব্লাশ হিসেবে ইউজ করলাম, এই হানি বানির যে এই কোরালটা, আমার এমনি বের হতে হবে আপু আজকে একটু। আচ্ছা, এই কোরালটা আমি আইজে দিচ্ছি অ্যাজ বেস, দেখেন কি সুন্দর যে লাগে কালারটা, একটু ব্লেন্ড করে দিব, অলওয়েজ বিউটিফুল, থ্যাংক ইউ। তো ব্লাশটাই হচ্ছে আমি দিচ্ছি, ইভেন ইউ ক্যান ব্লেন্ড উইথ ফিঙ্গার টিপ টু। ওকে, হালকা করে একটা বেস দিলাম, আর এইভাবে বেস দিয়ে নিলে না আপনার অনেক লাস্টিং করে, আই শ্যাডো অনেক লং লাস্টিং লাগে দেখতে। ও বাই দ্য ওয়ে, এটা আপনি পাউডারের উপরে ইউজ করতে পারবেন না, হাই কভারেজতে মিরর নাই, আপনি মিরর পেয়ে যাবেন হচ্ছে এটাতে,
গিভ মি হাই কভারেজ মিরর নাই। আচ্ছা আমি না আজকে একটা জাস্ট একটা সিঙ্গেল টেকনিকের একটা প্যালেট নিচ্ছি, হ্যাঁ একটা কোরাল টাইপের জাস্ট একটা কালার নিচ্ছি, টেকনিকের একটা প্যালেট নিচ্ছি। টেকনিকের প্যালেটগুলো মুনস গ্যালারিতে থাকে অ্যাভেলেবেল, আইশ্যাডো প্যালেট আপনি পেয়ে যাবেন ডিফারেন্ট ব্র্যান্ডেরই। তো একটা জাস্ট কোরাল কালার নিচ্ছি আমি, যেহেতু একদমই সুন্দর একটা আজকে ডে টাইম পারফেক্ট লুক করতে চাচ্ছিলাম, সো একটা কোরাল কালার দিয়ে জাস্ট সেট করে দিচ্ছি এটাকে। আর একটু অরেঞ্জ চাচ্ছিলাম, এটা পিঙ্ক কেন হয়ে গেল? আচ্ছা দেখি আরেকটা কালার না হয় আরেকটা প্যালেট বের করতে হবে। ওকে, নাও ইটস লুকিং গুড। হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। তোমার ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ আপু। ওকে, সো জাস্ট আমি এইটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আজকে একদমই ডে টাইম পারফেক্ট একটা লুক করতেছি, সো আমার এইরকম সিম্পল লুকগুলো খুবই খুবই পছন্দের। জাস্ট টেকনিকের প্যালেটটা দিয়ে আমি দুইটা কালার দিয়ে একটু জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি আইসটা। ওকে, মাস্কারাটা ইউজ করে দেখাবো আজকে। মাস্কারা না বেশিরভাগ সময় ল্যাশ আগে লাগাই ফেলি, তো আমি মাস্কারার আউটপুটটা দেখানো হয় না। যদিও আমার আইজের অবস্থা মানে আমার ল্যাশ খুবই কম, বাট এমনি সিক্রেটের মাস্কারাটা এত মানে কি বলে সেটাকে, এত বেশি ভলিউমাইজিং, মানে আমার এই 2-3টা ল্যাশ ওইটা খুব সুন্দর করে দেখা যায়। তোমার বেবিকে নিয়ে একদিন লাইভ আসো। আচ্ছা ও হচ্ছে আমার বোনের মেয়ে আপু, জারিয়ার কথা বলছেন মনে হয়, ও বোনের মেয়ে আমার। জারিয়াকে নিয়ে লাইভে আসাটা ইজ আ হেক্টিক থিং। বাসায় তো হচ্ছে কিছুক্ষণ লাইভ করে ওকে আমি পাঠাতে পারতাম, এখন স্টুডিওতে যদি নিয়ে আসি ওকে তো ফুল লাইভ রাখতে হবে, তারপর যায় ও পুরো তছনছ করে দেবে, সো এই জন্য একদম আনা হয় না ওকে অনেক দিন। আচ্ছা আইল্যাশটা একটু করে কার্ল করে নিচ্ছি, তারপর আমি মাস্কারার আউটপুটটা আজকে একটু দেখাই দিই আপনাদেরকে যে আমার এই 2-3টা ল্যাশওয়ালা আইজে কেমন লাগে মানে সিক্রেটের মাস্কারাটা। নর্মালি তো ওইটা ল্যাশ পরার পর আউটপুটটা একদমই বোঝানো যায় না, সামতে দেখাই। মানে সিক্রেটের মাস্কারাটা নিচ্ছি। আমার কিন্তু মানে আমার ল্যাশ না লিটারালি নাই বললেই চলে, আমার ল্যাশের হচ্ছে এই অবস্থা, যা আছে 2-3টা ল্যাশ তাও একদমই ডাউনওয়ার্ড দিয়ে এরকম টাইপের। সো আপনাদেরকে একটু দেখাই মানে সিক্রেটের, এটা কিন্তু যাদের নর্মাল ল্যাশ তাদের আরও বেশি ভালো লাগবে। দেখেন এটা যত আপনি অ্যাপ্লাই করবেন ফাইবারগুলো বিল্ড আপ হতে থাকে তত বেশি সুন্দর লাগে দেখতে। অনেক 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 ফেভারিট একটা মাস্কারা আমাকে বলতে পারেন যে আমার যেমন লেন্থ দেয় এটা তেমন আপনাকে ভলিউমও দেয়। সো দিস টু দিস মানে সিক্রেটের মাস্কারা কি সুন্দর না? আর কার্ল করে নিলে না ওই কার্লগুলো হোল্ডও করে রাখে অনেক লম্বা সময় ধরে, আমি দেখছি যে এটা কার্লগুলোকে হোল্ডও করে রাখে। তো আপনি এভাবে ড্রাই হওয়ার পর একটা লেয়ার ড্রাই হওয়ার পর যদি আপনি আরেকটা লেয়ার দেন এটা আরও বেশি ভলিউমাইজিং লাগবে। দেখছি আপু সাফা আপু, আমি লাস্ট কয়েকদিন আগে দেখছি মুভিটা, বাট একটু একটু কনফিউজিং লাগছে আমার, একটু মানে মিস্টেরিয়াস করতে গিয়ে মনে হয় একটু বেশি কনফিউজিং বানায় ফেলছে এরকম মনে হয়েছে আমার। আল্লাহ ল্যাশগুলো কি সুন্দর যে লাগে এমনি সিক্রেট দিলে, দেখেন আমার কোনো ফলস ল্যাশেস না পড়লেও হবে। ল্যাশ কি পরবো নাকি বলেন, ফলস ল্যাশ পরবো নাকি আজকে জাস্ট মানে সিক্রেটের মাস্কারাটাই রাখবো? একটু জাস্ট কার্ল করে নিচ্ছি। আগের চুল নতুন চুল, এখন কি নতুন চুল লাগাইছি আমি জানি না তো। আগের চুল মানে কি? আয় হায়, মানে কি লং হেয়ার? আচ্ছা ওই মুভিটা এমন বেবি ব্লু কালার ওড়না পরছিল, ও তাই আমি খেয়াল করি নাই তাইলে। কিন্তু স্টোরিটা যদি বলি, বেবি ব্লু কালার ওড়না কখন পরছিল মনে নাই আমার, কোন দিকে একটু বললেন তো, ফার্স্টের দিকে না লাস্টের দিকে না মিডল দিকে বললেন? মুভিটা খুব আমার মাথার উপর দিয়ে গেছে বলা যায় এরকম, মানে মনে হচ্ছে যে কি থেকে কি হচ্ছে কেমনে কি এরকম লাগছে আমার কাছে পুরা। ফাউন্ডেশনের শেড লাইট হয়ে গেলে একটা ডার্ক কালারের ফাউন্ডেশন কিনতে হবে, অথবা ডার্ক কালারের কনসিলার কিনেও মিক্স করতে পারেন।
সো দিস ইজ দ্য মাস্কারার আউটপুট। কি যে সুন্দর এই মাস্কারা আউটপুট আছে, আমার এখানে লেগেছে, এটা আমার ইয়া করতে হবে। এখন যদি আমি আরও দিই, এটার কিন্তু আরও ভলিউম দেবে। সো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মাস্কারার ভলিউমটা আপনি মানে ভলিউমাইজ করতে পারবেন। মাস্কারাটাকে যতবার আপনি অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু ভলিউমটা বিল্ড আপ করতে হবে। এখানে ফাইবার অ্যাড করা আছে, সো ভলিউম বিল্ড হবে আপনার মাস্কারা, আপনি লেন্থও পাবেন সুন্দর, আপনি সুন্দর করে ভলিউমও পাবেন, ঠিক আছে? আচ্ছা, একটু আমি টাইট লাইন করে নিব আজকে। এমএলএ সিক্রেট কাজল তো ইউজ করতে পারিনি, নোটের কাজলও কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মুনস গ্যালারিতে। আমি তো নোটের এই রোটেটেবল কাজলটা ইউজ করছি। একটু টাইট লাইন করে নিলাম। আমাকে বলেন, আমি কি ল্যাশ করবো নাকি আজকে এমনি এরকমই রাখবো লুকটা? নোটের সব প্রোডাক্টই কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে সব শোরুমগুলোতে, মানে মুনস গ্যালারি। সো জাস্ট আপনি শোরুমে গেলে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই মানে সিক্রেটের প্রোডাক্ট বলেন, আপনি নোটের প্রোডাক্ট বলেন, সবগুলোই কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে শোরুমে। কাজল নোটেরটা ইউজ করছি আজকে, এর বাইরে এমএনএস সিক্রেট তো আছে, এমএনএস সিক্রেট তো সবসময় ইউজ করা হয়। উফ, আমার লাইটে যে এত চোখ সেন্সিটিভ হয়ে গেছে, খালি পানি চলে আসে এই লাইটে চোখ থেকে। নোটের কাজল কি ওয়াটারপ্রুফ? নোটের কাজল ওয়াটারপ্রুফ আপু, অনেক বেশি ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং। এটার পিগমেন্টেশনটা যদি নোটের সাথে কম্পেয়ার করেন এমএনএস সিক্রেটকে, এমএনএস সিক্রেটের পিগমেন্টেশনটা আমার আরেকটু বেশি লাগে কম্পেয়ার টু নোট। নোটেরটা এই যেটা শার্প করতে হবে না, এমএনএস সিক্রেট শার্প করতে হয়। আমি বলবো না যে এটা থেকে এটা বেটার বা ওটা থেকে এটা বেটার না, দুটো দুই রকমের। সো যার যেটা প্রেফারেন্স আপনি হচ্ছে সেইভাবে চুজ করতে পারবেন। এটা রোটেটেবল, ওটা শার্প করতে হয়, বাট এটার দেখে আই গেস বোঝা যাচ্ছে এটার ব্ল্যাকনেস, মানে এটা ইন্টেন্সিটিটা এমএনএস সিক্রেট থেকে কম। এমএনএস সিক্রেটটা আরো বেশি ব্ল্যাক। মাস্কারাটা কিউট লাগছে, থ্যাংক ইউ। সো নোটের কাজলটা একটু ইউজ করলাম। আমাকে বলেন আমি ইয়া ইউজ করবো নাকি, ল্যাশ ইউজ করবো নাকি এমনিতেই রাখবো? একটা হোয়াইট পেন্সিল ইউজ করতেছি। কালার হেয়ারে আমি এমএনএস সিক্রেটের অলিভ শ্যাম্পুটা ইউজ করি আপু। এটা কালার হেয়ারটাকে প্রোটেক্ট করে, কালারটাকে খুব সুন্দর করে প্রোটেক্ট করে। আপনার অলিভ শ্যাম্পুটা ইউজ করলে কালার নিয়ে আর চিন্তা করতে হবে না। লেন্স আপু আমার লাইভগুলো দেখেন পেজে, আমি সবসময় লেন্সের কোন পেজ এটা ট্যাগ করে দিই। আমার পেজটাকে ভিজিট করেন, লাস্ট ডাব্বা ইমা, ওখান থেকে পেয়ে যাবেন। লোয়ার ল্যাশলেও মাস্কারা ইউজ করে নিচ্ছি। আচ্ছা, সো এখন অ্যাশ সেটিং স্প্রে আমি কিন্তু ইউজ করব হচ্ছে আবার আমাদের যে অ্যাকনে টোনারটা সেটা। সো এটাকে আপনি, যেটা আমি আগে দেখালাম যে এই যে দেখেন স্কিনটা কিন্তু আমার ম্যাট হয়ে আছে, সো বেসটাকে ম্যাট করার জন্য ইউজ করতে পারবেন। আবার অ্যাশ সেটিং স্প্রেও ইউ ক্যান ইউজ দিস টোনার, ঠিক আছে? মাস্কারাটা আগে দেওয়া দরকার ছিল না, মাস্কারাটা পরে দিলে বেটার হইতো। সো স্কিনটা একদম কিন্তু এটা স্কিনটাকে ম্যাট করে রাখে, যেহেতু এটা অ্যাকনের জন্য টোনারটা। সো এটা আপনি অ্যাশ সেটিং স্প্রে ইউজ করতে পারবেন, স্কিনটা একদম ম্যাট করে রাখবে লম্বা সময় ধরে। যাদের অনেক বেশি স্কিন থেকে অয়েল প্রডিউস হয়, প্লাস হচ্ছে আপনার যাদের নাকি
অনেক বেশি তেলা হয়ে যায়, মানে অয়েলি স্কিন, তাদের জন্য খুব ভালো হবে, একদম লম্বা সময় স্কিনটাকে ম্যাট রাখবে। ক্রায়োলিন প্রোডাক্টের এমন ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করে অ্যাফোর্ডেবলের মধ্যে। আচ্ছা আপু, আমি আজকে এমএনএস সিক্রেট দিয়েই মানে সব এমএনএস সিক্রেটের প্রোডাক্ট দিয়ে লাইভটা করছি, আর এর বাইরে হচ্ছে নোটের প্রোডাক্টও ইউজ করা হচ্ছে 2-1টা, সো আপনি এগুলো থেকে দেখতে পারেন। আচ্ছা, তো একটু কি ব্লাশ দিব? একটু ব্লাশ, খালি ব্লাশ দিতে ইচ্ছা করে আমার, খালি মন চায় যে আমি খালি ব্লাশ দিয়ে ভরপুর করে ফেলি। দেখেন জাস্ট আমি যেই মাত্র এতক্ষণ বেসটা পাউডারি লাগতেছিল, যেই মাত্র সেটিং স্প্রেটা দিলাম বেসটা পাউডারি হাসে চলে গেছে, মেল্ট হয়ে যায় মেকআপটা, বাট একদমই ম্যাট থাকে। সো আপনি ইজিলি কিন্তু চাইলে অ্যাকনে টোনারটা অ্যাজ সেটিং স্প্রে ইউজ করতে পারবেন। আমি একটু করে একটু ব্লাশ দিচ্ছি, বিকজ আই জাস্ট লাভ ব্লাশ। পাউডারের উপর পাউডার দিয়ে সেট করার পরও কিন্তু আপনি হানি বানি ব্লাশগুলো ইউজ করতে পারবেন। জাস্ট পাউডার দিয়ে সেট করলাম, তার উপরেই দেখেন ব্লাশটা সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। কাজল লাগাই ফেলছি হাতে। কি সুন্দর সেট হয়ে যায় দেখেন। সো ইউজ করলাম হচ্ছে L4 শেডটা, এটা খুবই সুন্দর একটা ইয়া। আচ্ছা, আইজে একটু গ্লিটার ইউজ করবো কিনা ভাবতেছিলাম, মানে হালকা একটা গ্লিটার দিলে মনে হয় সুন্দর লাগবে, যেহেতু একদমই লাইট লাগছে আজকে আইজটাকে। পিগমেন্ট প্লে গ্লিটার প্যালেটটা একটু ইউজ করতেছি। আই অলওয়েজ এনভি ইউর নোজ হাউ শার্প মশলা। ও থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি একটু পিগমেন্টের গ্লিটার প্যালেটটা ইউজ করছি। ল্যাশ করবো কিনা আমি স্টিল কনফিউজ। এমএনএস সিক্রেটের মাস্কারা ইউজ করলে আমার একদমই ল্যাশ করতে ইচ্ছা করে না, সো আই এম সো কনফিউজ যে ল্যাশ পরবো নাকি পরবো না। আচ্ছা, তো এটা হচ্ছে পিগমেন্টের প্যালেটটা, এটাও কিন্তু আপনি মুজ গ্যালারিতেই পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আমি জাস্ট অল্প একটু করে এই ফ্রস্টি টাইপের কালারটা নিব, এইটা জাস্ট আমি হালকা করে ড্যাপ করব, খুবই সুন্দর একটা ইফেক্ট আসে এই ফ্রস্টি কালারটা যদি আপনি একটু ট্যাপ করেন, অনেক ভালো লাগে আমার সেই আউটপুটটা। সো ইভেন একদম নর্মালিও ক্যারি করা যায়, যে কোনো দাওয়াতে ডে টাইমেও যদি কেউ চান। পিগমেন্টের প্যালেটটা আপনি ডে টাইম গ্লিটার হিসেবেও ইউজ করতে পারবেন, বিকজ পার্টিকেলগুলো আমি একটু সামনে দেখাতে পারতাম, পার্টিকেলগুলো একদমই টাইনি পার্টিকেল, খুবই নাইস লাগে দেখতে। ওফ, এটা সামনাসামনি আমি জানি না লাইভে বোঝা যাচ্ছে কিনা, সামনাসামনি আউটপুটটা যে এত ভাল লাগে আমার কাছে। এইটা ইউজ করলাম পিগমেন্টের প্যালেটের জাস্ট ফ্রস্টি কালারটা। এটা যেই বেজের উপর দিবেন সেই বেজটা চলে আসবে, দেখেন কি সুন্দর লাগতেছে। সাপোজ আপনি যে কোনো আদার কালারের উপরও দিতে পারবেন, যেহেতু এটা ট্রান্সপারেন্ট টাইপের কালার, জাস্ট হালকা স্পার্কেলটা দেখা যাবে, হালকা শাইনি একটা ইফেক্ট দেয়, অনেক সুন্দর, একদমই পিগমেন্টের মতো গ্লিটারগুলো। বিকজ নর্মালি গ্লিটার তো অনেক চাঙ্কি হয় না, পিগমেন্ট প্লেটা একদমই আমি বলবো যে হালকা একটু শিন মনে হয়, একটু মনে হচ্ছে না পিগমেন্ট ইউজ করছেন এরকম। সো খুবই টাইনি পার্টিকেল গ্লিটারের। As you can see how pretty it looks, অনেক সুন্দর গ্লিটারটা। ওকে, লিপস্টিক কি কালার দিব বলেন? I was thinking টেরাকোটা দিলে মনে হয় আজকে লুকটা সাথে খুব ভালো লাগবে। মাথায় খালি আমার টেরাকোটা ঘুরতেছে আজকে। ওকে, সো এটা হচ্ছে এমএনএস সিক্রেটের টেরাকোটা, এটা দিব। আর যদি পিঙ্কের দিকে, যদি আমার ইচ্ছা করতেছেন আজকে পিঙ্কের দিকে যাইতে, পিঙ্কও ইউজ করাই হয় অলওয়েজ। এটা হচ্ছে মভ, যেটা আমি মোস্ট অফ দ্য শোরুম লাইভে আমার মভ ইউজ করা হয়। আপনারা গেলেই আমাকে সবাই জিজ্ঞেস করেন লিপস্টিক কোনটা। মোস্ট অফ দ্য শোরুম লাইভে হচ্ছে আমার এসপ্রেসো আর মভ এই দুটার কম্বাইন করে ইউজ করা হয়। হ্যাংওভারটাও সুন্দর লাগবে, এটা হচ্ছে হ্যাংওভার। আমার ইচ্ছা করতেছে আজকে টেরাকোটা ইউজ করতে।
আর হচ্ছে বেশিরভাগ সময় আমি যেটা করি সেটা হচ্ছে এসপ্রেসো দিয়ে আউটলাইন করে ভেতরে আমি অন্য একটা কালার ইউজ করি, সেটা হতে পারে মভ। মাঝে মাঝে দেখা যায় আমি এসপ্রেসোর সাথে মভ কম্বাইন করি, মাঝে মাঝে এসপ্রেসোর সাথে লাভ ইট কম্বাইন করি। এভাবে আমি না কম্বাইন করে করে ইউজ করতে অনেক পছন্দ করি। প্রত্যেকটা কালার এত সুন্দর। এই যে ওয়ান নাইট স্ট্যান্ড, এটাও আজকে অনেক সুন্দর লাগবে। সো দিস ইজ ওয়ান নাইট স্ট্যান্ড অ্যান্ড দিস ইজ হ্যাংওভার, সরি দিস ইজ টেরাকোটা। হ্যাংওভারটা অনেক সুন্দর, হ্যাংওভার সুন্দর লাগবে। সো প্রত্যেকটা কালার আমি কিন্তু কালকে শোরুম লাইভেই প্রত্যেকটা লিপস্টিক সোয়াচ করে লাইভেই দেখাইছি। সো যদি কারো সেই সোয়াচ দেখতে হয় কালকের লাইভটাতে দেখে নিয়ে আমি কালকে শোরুমে গিয়ে প্রত্যেকটা সোয়াচ করে দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি ইউজ করি হচ্ছে টেরাকোটা। না, টেরাকোটা মনে হচ্ছে সুন্দর লাগবে অনেক বেশি। কালারগুলো যে এত সুন্দর করছে, সাপোজ লাটে টেরাকোটা, এগুলো এত ইউনিক কালার, অনেক সুন্দর লাগে দেখতে। আর ফুল কভারেজ কিন্তু বাই দ্য ওয়ে লিপস্টিকটা। থ্যাংক ইউ ডিয়ার লিওর বাই রাফিনা, থ্যাংক ইউ। আচ্ছা, হেয়ার কালারের সবচেয়ে ভাইব্রেন্ট কোন কালার? কোটা হেয়ার কালারের সবচেয়ে ভাইব্রেন্ট কোন কালার? ভাইব্রেন্ট ইন আ সেন্স কিরকমের, মানে কি বলছেন? লাইট? এমনি তো চেরি রেড অনেক ভাইব্রেন্ট যদি রেডের মধ্যে বলেন। তারপর হচ্ছে যদি লাইটেস্ট বলেন তাহলে হচ্ছে ইফ আই এম নট রং মিল্ক টি ব্রাউনটা অনেক বেশি লাইট। তাসনিম আপু, আর বললেন না, ক্রস পোস্ট করতে পারি না। ক্রস পোস্ট করলে একদম ডিস্টার্ব শুরু করে ইদানিং। না হয়তো ক্রস পোস্ট করতে পারতাম, দেখি আবার ট্রাই করে দেখতে হবে ক্রস পোস্টটা। আচ্ছা, লিপস্টিক শেড কোনটা? এটা এমএনএ সিক্রেটের টেরাকোটা। সুন্দর না লিপস্টিকের কালার? উফ, আমি খেয়ে ফেলবো লিপস্টিকটাকে। দেখেন ফুল কভারেজ আর একদমই লাইট ওয়েট। কিন্তু স্যান্ডি উইসপার না বলে আমাকে একটু নিচের লাইনগুলো বলেন, আমার ওইগুলো মনে থাকে না কোটার। চেরি রেড, অ্যাশ ব্রাউন, অ্যাশ গ্রে, ওইগুলো একটু বলেন, তাহলে আমি বলতে পারবো। বিকজ আমার স্যান্ডি মানে কোনটা, উইসপার মানে কোনটা, ওগুলো মনে থাকে না। আচ্ছা, হেয়ার কালার করতে দেয় না, নাইলে দুনিয়া উল্টায় ফেলতাম কালার করে। ইসি রে, ট্রাই করে দিতে পারেন, সুন্দর লাগবে। কোটার কালার করছে আমি রিসেন্টলি, আমারটা কিন্তু অ্যাশ ব্রাউন করা। কালার হেয়ারে শ্যাম্পু অলিভ শ্যাম্পুটা ইউজ করবেন। অয়েল আপনি এমএনএ সিক্রেটের যে হার্বাল অলিভ অয়েলটা আছে ওইটাও ইউজ করতে পারেন। আর ইভেন টাইপ থ্রিটা ইউজ করলেও হবে, বাট অলিভ অয়েলটা ইউজ করলে কি হবে, আপনার হয় না যে হেয়ারগুলো চুলটা রাফ হয়ে যায়, সেটা আমি দেখছি অলিভ অয়েলটা বা ইভেন কোকোনাট অয়েল অ্যান্ড অলিভ অয়েল এইটা মিক্স করে ইউজ করলে খুব সুন্দর একটা হয়, মানে চুলটা অনেক হেলদি থাকে। প্লাস কালার করলে যে ড্যামেজ হয়ে যায় না, যদিও কোটাতে আমি দেখছি অতটা বেশি ড্যামেজ হয় না, বাট একটু তো হবেই। কালার করলে বা রিবন্ডিং করলে, কেমিক্যাল ট্রিট করলে চুলকে একটু তো ড্যামেজ হবে। সো সেটা আমি দেখছি ইয়াতে খুব কম হয়, কোটাতে। তো আপনি অলিভ অয়েল আর অলিভ শ্যাম্পু এই দুটা এমএনএ সিক্রেটটা ইউজ করতে পারেন। হোয়াইট কাজল হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইউজ করেছি। ল্যাশ একটু পরেই ফেলি না, ল্যাশটা দেখি পরলে কেমন লাগে, আমার মনে হচ্ছে ভালোই লাগবে। একটা জাস্ট ল্যাশ পরে ফেলি। গ্লিটার দিছি তো, গ্লিটার না দিলে এরকম রেখে দিতাম। দেখেন কি করবো, ল্যাশ পরবো নাকি পরবো না, নাকি আজকে সিম্পলি রাখবো লুকটা। স্যান্ডি হচ্ছে সফট ব্লন্ড আর উইসপার হোয়াইট অ্যাশ ব্লন্ড। আচ্ছা, আমার ফাউন্ডেশন হচ্ছে এমএনএ সিক্রেটের 03। না, ল্যাশ ছাড়াই ভালো লাগতেছে আজকের লুকটা। আমি খুব কনফিউজ ছিলাম ল্যাশ পরবো কিনা। না ভাই, পরবো না, ল্যাশ ছাড়াই সুন্দর লাগতেছে আজকে। ল্যাশ তো অলওয়েজ ইউজ করাই হয়, যদিও আমার যেটা আমি করি শোরুম লাইফে আগে আমি অলওয়েজ ল্যাশ করতাম, বাট এখন এমএনএ সিক্রেটের ইউজ করার পর থেকে আপনার কি বলে স্কাই ইউজ করার পর থেকে আমি শোরুমের লাইভেও ল্যাশ পরি না। আমার কাছে এমনিই মনে হয় যে আমাকে সুন্দর লাগছে, আর ল্যাশ পরার দরকার নাই। খুব সুন্দর হয়ে যায় ইয়াগুলা, আইল্যাশেসগুলা অনেক সুন্দর লাগে। ভলিউম দেয় তো অনেক বেশি, মোর জন্য ল্যাশ পরার দরকার নাই।
ওকে, সো অ্যাসিডিক স্প্রে আমি ইউজ করলাম হচ্ছে বাই বাই অ্যাকনে টোনারটা। ল্যাশটা ভালো লাগছে, আজ ঠিক আছে আরেকদিন পরবো না। সো অ্যাজ টোনার আমি অ্যাজ সেটিং স্প্রে আমি টোনারটা ইউজ করেছি, অ্যান্ড দেখেন কি সুন্দর ম্যাট হয়ে আছে লুক, মানে বেসটা। আর আপনি চাইলে হাইলাইটার ইউজ করতে পারেন। আমি নর্মালি ডে টাইমে হাইলাইটার অতটা প্রেফার করি না, আর নোটেটা ট্রাই করতে পারি একটু, বাট আমার ডে টাইমে যেটা সত্যি কথা আমার একদমই ইউজ করতে ইচ্ছে করে না হাইলাইটার। আমার খুবই বিরক্ত লাগে, মানে ডে টাইমে রোদে গেলে হাইলাইটার যেই ইফেক্টটা দেয় ওটা আমার খুবই অপছন্দ। সো আচ্ছা, একটু করে যেহেতু এখন লাইটে বসে আছি, একটু করে নোটের বেইট হাইলাইটারটা ইউজ করছি। এটা আবার আমার কাছে মনে হয় যে লাস্ট টাইম আমি একটা লুক করছিলাম না, পার্টি মেকআপের সাথে খুব ভালো যায় এই হাইলাইটারটা, অনেক সুন্দর লাগে হাইলাইটার দেখতে। তো অল্প করে একটু নোটের হাইলাইটার ইউজ করে নিলাম। আজকের লুকটা এত লাইট আর সুন্দর হয়েছে। গ্লিটার দিয়েছ আইজে নাকি শ্যাডো? এটা পিগমেন্টের গ্লিটারটা দিলাম, প্যালেটটা, এই যে এটা পিগমেন্টের প্যালেটের এই কালারটা দিচ্ছি। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, যে এটা একটু একটু করে দিই না, এগুলো যে সুন্দর লাগে আমি জানি না লাইভে কিরকম বোঝা যায়। এটা অসম্ভব সুন্দর লাগছে আমার সামনাসামনি, এটা অলওয়েজ ভালো লাগে। যে কোনো কালার, ইভেন ব্রাউনের উপর বা ইভেন আদার কালারের উপর, বা যেই কালারটা সেই কালারের উপর। সাপোজ আপনি আইশ্যাডো ইউজ করলেন পিঙ্ক, আপনি পিঙ্কের উপর যদি এটা দেন বা ব্রাউনের উপর যদি এটা দেন, খুব সুন্দর আসে। আর প্যালেটটাও কিন্তু এখন ডিসকাউন্টেড প্রাইসে আছে মুনস গ্যালারিতে, আমি কালকে দেখে আসছিলাম। ওকে, তো দ্যাটস দ্য ফাইনাল লুক। সবগুলো প্রোডাক্টই আমি আজকে ইউজ করেছি M&S সিক্রেট থেকে। আর এর বাইরেও হচ্ছে আপনি পেয়ে যাবেন নোটের প্রোডাক্টসও এভেলেবেল থাকে, অলওয়েজ নোটের সবগুলো প্রোডাক্ট এভেলেবেল থাকে। লিপস্টিকটার কালারটা একটু বলে দিই আবার। M&S সিক্রেটের লিপস্টিক কিন্তু ফুল কাভারেজ ইয়াট ভেরি কমফোর্টেবল, মানে লিকুইড লিপস্টিক বাট ভেরি কমফোর্টেবল, একদম লাইট ওয়েট। ফুল কাভারেজ হওয়াগুলো যদি কোনো ঠিক হয়ে যায় সেগুলো কিন্তু অ্যাপ্লাই করলে পেইন লাগে। এটা একটু ফেটে গুঁড়া হওয়ার কোনো চান্সেস নাই এটার মধ্যে। ইভেন আমি আরেকটা জিনিস দেখছি, দেখেন আমার লিকুইড লিপস্টিক ইউজ করার পর আমার যেহেতু অনেক রিঙ্কেলটা খুব কম বোঝা যায়। সো যাদের রিঙ্কেলিস লিপস তারা এটা ট্রাই করতে পারবেন। অল্প পরিমাণে লাগে তো অল্পটা একদম ফুল কভারেজ করে ফেলে। সো খুবই লাইট ওয়েট অ্যান্ড হচ্ছে কমফোর্টেবল লিপসে। সেটা হচ্ছে টেরাকোটা। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। সবার সাথে আবার নেক্সট লাইভে দেখা হয়ে যাবে। নেক্সট আমি চেষ্টা করবো আরেকটা এরকম গর্জিয়াস লুক করতে, একটু এরকম অল্টারনেট করতে খুব মজা লাগে আমার করতে। হোয়াইট অ্যাশ ব্লন্ডটা বেশি ভাইব্রেন্ট হবে। আচ্ছা হ্যাঁ, লাইট অ্যাশ ব্লন্ড যেটা হোয়াইটিশ সেটা খুব বেশি ভাইব্রেন্ট মানে লাইট কালার আর কি। আর রেডের মধ্যে ভাইব্রেন্ট আমার মনে হয়েছে চেরি রেডটা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার দেখা যাবে সবার সাথে নেক্সট লাইভে। বাই।